পোগরাজ বীজ পাঞ্জাবে কিন্তু ক্রাইসিস চলছে, দাম কিন্তু রেগুলার 50 থেকে 100 টাকা দাম ওঠার দিকে আছে। এখানে একটা সমস্যা দেখা দিতে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলুর খোঁজখবর নিতে এসেছে বর্ধমান জেলার মঙ্গলকোট থানার নতুন হাটে জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্রে। এই প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত মঙ্গলকোট থানার একমাত্র আলু বীজ বিক্রির কাউন্টার। সিজনাল বীজ বিক্রির কাউন্টার হলেও মঙ্গলকোটের এই জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্রে মূলত বিভিন্ন কোম্পানির জৈব রাসায়নিক সার পাওয়া যায়। 2-3 দিন পর থেকে এখানে পাঞ্জাবের বিভিন্ন নামি দামি কোম্পানির উচ্চ ফলনশীল বীজ বিক্রি শুরু হচ্ছে। আজকের জ্যোতি আলুর দাম, দক্ষিণবঙ্গের বীজের সম্ভাব্য বাজার দর, সার ও আলু চাষ নিয়ে প্রতিষ্ঠানের 2 কর্ণধার সৌমেন লাহা এবং অতনু লাহা কি জানাচ্ছেন, চলুন বিস্তারিত শুনে নেব। সাক্ষাৎকারটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত চাষি ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। সৌমেন বাবু নমস্কার। নমস্কার। সৌমেন বাবু, আপনার যে বীজ বিক্রির প্রতিষ্ঠান এটি কোথায় অবস্থিত বর্ধমান জেলায়, একদম ডিটেইলস সহ দর্শকদের জানান। বর্ধমান জেলা মঙ্গলকোট থানা, নতুন হাট, হাটতলা, পূর্ব বর্ধমান। প্রতিষ্ঠানের নাম জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র। আপনার ফোন নাম্বার? ফোন নাম্বার 90 64 15 44 14। আপনার কাউন্টারে এই বছর কোন কোন প্রজাতির বীজ রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? মেনলি আমরা সাঙ্গার কায়দায় এখানে ফোকাস করে কাজ করি। হরদেব সিং সাঙ্গা, গুরদীপ সিং সাঙ্গা, গুরদীপ সিং এগ্রি ফার্ম, আপনার খালসা, আপনার ভাটি, কাপুর বায়োটেক, মাহিন্দ্রা, এইসব মানে কোম্পানি রাখবেন। মানে জ্যোতি এবং পোগরাজ 2 ভ্যারাইটিরই কি রাখেন? জ্যোতি এবং পোগরাজ 2 ভ্যারাইটি রাখি। এগুলো ছাড়া আর কোনো এক্সট্রা কোনো কোম্পানি রয়েছে নাকি যেগুলো রাখেন আপনার প্রতিষ্ঠানে বা রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? এছাড়া এই বছরে সেরকম কোনো সিদ্ধান্ত নিইনি কো, এরপরে দেখা যাবে মার্কেটের চাহিদার ওপর, চাষির চাহিদার ওপর। আচ্ছা, আপনার তো বীজের মানে আলু বীজের পাশাপাশি আপনার পেস্টিসাইডসেরও বিজনেস রয়েছে? হ্যাঁ, পেস্টিসাইডে আমার প্রায় 30 থেকে 35 খানা কোম্পানির ডাইরেক্ট ডিলারশিপ আছে। অনেক বড় বড় কোম্পানির কাজ করি। যদি একটু তুলে ধরেন। পেস্টিসাইড যেমন সিনজেন্টা, ইউপিএল, সোয়াল, মেঘমণি, নাগার্জুনা, বায়োস্টেড, আপনার ওখাড। দক্ষিণবঙ্গের চন্দ্রকোনা রোডে অলরেডি বীজ এসে পৌঁছেছে। আমরা কালকেই দেখিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে। আপনার যে মঙ্গলকোট বা এখানে কবে থেকে বীজ আসছে আপনার কাউন্টারে? আমাদের যেহেতু একটু লেট চাষ, আমাদের আজ থেকে পোগরাজ লোডিং শুরু হচ্ছে। মানে ওখানে লোড হচ্ছে পাঞ্জাবে? হ্যাঁ, আজকেই লোড শুরু হচ্ছে। কবে এসে পৌঁছাবে এখানে? ওরা ডেট দিয়েছে অ্যাপ্রক্স 22 তারিখ কি 23 তারিখ। আজকে 17 তারিখে লোড হচ্ছে, 22 থেকে 23 তারিখের মধ্যে কালীপুজোর মধ্যে। কালীপুজোর মধ্যে ঢুকে যাবে। কালীপুজোর মধ্যে বীজ ঢুকে গেলে মোটামুটি কোথা থেকে বীজ নিতে আসবেন কৃষকেরা? মানে প্রত্যেক বছর আসেন? পোগরাজ চাষটা আমার এখানে লোকালই হয়, ও দূরে খুব একটা হয়নি। কিন্তু আমাদের এখান থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার বীরভূমে নানুর ব্লক, কেতুগ্রাম ব্লক, কাটোয়া, এদিকে গুসকারা সারাউন্ডিং, আশপাশ থেকে অনেক চাষি আমাদের কাছে মাল নিতে আসে। এই যে মোকাম, মানে আমরা যেখানে রয়েছে, অ্যাকচুয়ালি এটা মোকাম নয়। আমি বর্ধমান হয়ে এলাম কলকাতা থেকে আসতে আসতে, তো এই দিকেতে খুব একটা স্টোর দেখতে পেলাম না। এখানেতে ধরুন এর আশেপাশে কি স্টোর রয়েছে? এর আশেপাশে বলতে আমাদের নতুন হাট ব্রিজটা পার করে একটা রানীবাজারের স্টোর রয়েছে, আর এদিকে কাটোয়া আছে স্টোর, বাবা বিশ্বকর্মা কোল্ড স্টোরেজ। ওটা কি বর্ধমান জেলায়? না, ওটা বীরভূম জেলায় পড়ছে। বীরভূম জেলা আমাদের অদয়নথ। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে জায়গাটা বীরভূম আর বর্ধমানের বর্ডার এরিয়া। হ্যাঁ, একটা ব্রিজ আছে অজয় নদীর, ওই ব্রিজের ওপারে বীরভূম আর ব্রিজের এপারে বর্ধমান। আচ্ছা, আর ওই স্টোরটি ছাড়া আর কি স্টোর রয়েছে? এখানে আপনার কাশেমনগর একটা স্টোর আছে, এদিকে জায়গা সট্টিতে ধর্মরাজ স্টোর আছে, কাটোয়াতে স্টোর আছে পুরুষোত্তম। আচ্ছা, মোটামুটি এই যে স্টোরগুলো বললেন, মানে আপনার যে এই মানে মঙ্গলকোট লাগোয়া বা নতুন হাট লাগোয়া যে স্টোরগুলো রয়েছে, আজকে মোটামুটি আলুর বাজার কেমন কি রয়েছে দাদা? অ্যাপ্রক্স আজকে আলুর বাজার যেটা শুনলাম 410 থেকে 430 টাকা ফ্রি বন্ড। জ্যোতি আলুর এক প্যাকেটের দাম 50 কেজির বস্তা ফ্রি বন্ডে বাজার। আর ধরুন এটা তো ডালা মোকাম বোধহয় নাকি? ডালার কাজই বেশি হয়। ডালার কাজই বেশি। আর ডালা মোকাম মানে ডালা যে রেডি জ্যোতি আলুর কিরকম কি বাজার রয়েছে? কাল অবধি শুনেছি, আজকে বাজার খবর পাইনি। কালকে 750 টাকা, 730 টাকা এরকম বাজার গেছে। এক নম্বর কোয়ালিটি ফুল ডালা। আর জ্যোতি ছাড়া আর কি আলু থাকে এখানে? স্টোরে আপনার জ্যোতি মেনলি থাকে, পোগরাজ হয়তো থাকে বলে জানা নেই, জ্যোতি মেন থাকে। আর এখানে জ্যোতির চাষটাই 90% চাষ হয়। জ্যোতি আলু চাষটাই তুলনামূলক হয়। আপনি বলেন যে কালী পুজোর মধ্যে এখানে বীজ এসে পৌঁছাচ্ছে, তো মোটামুটি অ্যাপ্রক্স কি দামে বীজ বিক্রি হতে পারে বলে মনে হয় আপনাদের এখানে? পোগরাজ বীজ আমাদের আইডিয়া 1500 থেকে 1600-র মধ্যে আমরা চাষিকে বেচতে পারবো এখন।
আচ্ছা, আর জ্যোতি আলু ধরুন যখন বীজ আসবে, জ্যোতি আলু বীজটা মোটামুটি কোন সময় জ্যোতি নাগাদ আলুর আসবে? বীজ আমাদের এখানে কেস কি হয়, যারা পয়সাওয়ালা চাষি তারা কিন্তু 2-3 মাস আগে থেকে একটা আমাদের সঙ্গে রেট করে পয়সা দিয়ে দিয়েছে কিছু চাষি, তাদের দামটা আলাদা থাকে। আর জ্যোতি আলু যখন বাজারে রেট খুলবে সেরকম হবে। তো আমার যেটা ধারণা, মিডিয়াম কোম্পানি যে বীজগুলো আসবে আশা করছি 1300, 1400, 1500-র মধ্যে, আর সাঙ্গা টাঙ্গা হলে 2000 আপ দাম যাবে। আপনি বললেন যে আপনাদের এইখানে মানে আপনার যে এরিয়া, এই এরিয়ার মানে 15-20 কিলোমিটারের আশপাশে এই সমস্ত এলাকায় মূলত চাষটা হয়। প্রপারলি যে মঙ্গলকোট পুলিশ স্টেশন অন্তর্গত যা যা এরিয়া রয়েছে, এখানে কি তুলনামূলক চাষটা কম হয় কিছুটা আলু না, চাষ? মঙ্গলকোটের মধ্যে সব জায়গাতে হয় না। পশ্চিম মঙ্গলকোটটা এককভাবে চাষ হয় আলু, আর এইদিকে কিছুটা 2-1টা গ্রাম আছে যেগুলো একচেটিয়াভাবে হয়। পশ্চিম মঙ্গলকোটের যেখানে যেখানে চাষ হয় বলছেন, ওইখানে যে আলুটা চাষ ওটা কি পুরোটাই কি কাঁচাতে বেরিয়ে যায় নাকি ওরা স্টোরজাত হয়? স্টোরজাত হয়, কাঁচাতেও বেরোয়। ম্যাক্সিমামটা স্টোর হয়, কাঁচাতে সেগুলো সামথিং কোন স্টোরে বেরোয়। থাকে? সেটা কাসেমনগরের স্টোরে থাকে, গুসকারা স্টোরে থাকে। গুসকরা স্টোরে থাকে। ওভারঅল ফুড আলুর বাজার, আপনি আলুর মানে আলুর কাজ করা হয় নাকি, মানে ফুড আলুর না, ফুড আলু কাজ করি না, যেহেতু ফার্টিলাইজার পেস্টিসাইডারটা বড় কাজ করি। স্টক করা হয় তো নিশ্চয়ই? না, স্টকও করি নি গো, কারণ আমাদের ফার্টিলাইজার পেস্টিসাইডের ব্যবসাটা বেশি, আলুর ব্যবসাটা আস্তে আস্তে আমাদেরকে চাষিদের জন্য নামতে হয়েছে। আচ্ছা, কত বছর ধরে এই বীজ আমি শুরু করেছি 2016 সাল থেকে। এবার ভালো প্রজাতির বীজ দেওয়ার জন্য চাষিরা আস্তে আস্তে আমাদের প্রতি ডিপেন্ডেবল হয়েছে, অনেকটা ভরসা করে। সেই ক্ষেত্রে আলু বীজের ব্যবসাটা চাষিদের অনুপ্রেরণাতেই আমরা বাড়িয়ে চলেছি। আচ্ছা, ধরুন আপনার এখানেতে আমরা আজকে এসেছি সুদূর কলকাতা থেকে, যাতে আপনার প্রতিষ্ঠানে এই বছরে প্রত্যেকটি কৃষক আসেন এবং বীজ কেনেন। তার জন্য তাদেরকে কি বার্তা দেবেন? বার্তা বলতে, আমরা তো আজকে 16 সাল থেকে করছি, মানে আজকে দীর্ঘ 9 বছর কাজ করছি আলু বীজের। ম্যাক্সিমামটাই আমরা সাঙ্গার কাজটাই বেশি করি, আস্তে আস্তে অন্যান্য কোম্পানিও শুরু করেছি। চাষিদেরকে বলবো, বিশ্বস্ত জায়গা, পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান এটা। আশা করছি খারাপ হবে না। তবু তো কী বলবো, আপনার কেউ কেউ যত যায় বীজ লাগুক, কিছু কিছু বীজ নিয়ে টেস্ট করে দেখতে পারে, তার পরবর্তীকালে বিশ্বাসযোগ্যতা এলে আবার সে মাল নেবে। আচ্ছা, আলুর জগৎ সম্পর্কে তো ওয়াকিবহাল রয়েছেন। এই মুহূর্তে যে কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছেন না, এটা নিশ্চয়ই জানেন বা খোঁজ খবর রাখছেন। আলুর দাম নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? ফুড আলুর দাম, দেখুন, ফুড আলুর দাম চাষিদেরকে যেটা বার্তা দেওয়ার উদ্দেশ্য, দাম চাষিরা ভালো পেলে চাষের আগ্রহ বাড়বে, তাদের 2 পয়সা সংস্থান হবে। এছাড়া আর কী বলা যাচ্ছে, এটা তো আমাদের হাতে কন্ট্রোল নয়, এটা তো আর আমাদের কিছু বলার। চাষি যদি বেঁচে থাকে তবেই ব্যবসাদার বেঁচে থাকবে, তবেই এগ্রিকালচার সিস্টেমটা অ্যাকচুয়ালি বেঁচে থাকবে। আর চাষি যদি বেঁচে না থাকে, বেঁচে থাকবে সবাই, কিন্তু সিস্টেমটা গড়বড়ে চলবে। আচ্ছা, আপনার যে এরিয়া বললেন যে কাঁচা আলুর চাষটা হয়, চাষ তো লেট আছে, কি মনে হচ্ছে যে পোকরা চাষ কি কিছুটা কম? পোকরা চাষ কম হবে না, যেহেতু ওয়েদারটা এবছর একটু ঠিক আছে, এখনও বৃষ্টি হয়নি। পোকরাজ চাষটা মনে হয়, ঠান্ডাটাও একটু ঠান্ডার আভাস আসছে, পোকরাজ চাষ বাড়লেও বাড়তে পারে। কিন্তু সমস্যা দেখা দিচ্ছে বীজের। পোকরাজ বীজ পাঞ্জাবে কিন্তু ক্রাইসিস চলছে, দাম কিন্তু রেগুলার 50 থেকে 100 টাকা দাম ওঠার দিকে আছে। এখানে একটা সমস্যা দেখা দিতে পারে। বীজ ওখানে পোকরাজ বীজ অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও বীজের দামটা কেন বাড়ছে বলে মনে হয়? না, পোকরাজ বীজ ওখানে অ্যাভেলেবেল খুব একটা নেই, কারণ ওখানে ইউপি বা ওই সাইডে বৃষ্টি হওয়ার জন্য কিছু পোকরাজ যেগুলো চাষ হয়েছিল নষ্ট হয়ে গেছে, তার ফলে দ্বিতীয়বার আবার পোকরাজ চাষ করেছে। পাঞ্জাবের কোম্পানিগুলোও কিন্তু পোকরাজ খুব একটা রেডি রাখতে পারেনি, কারণ ওরা ভেবেছিল পোকরাজ বীজ কম লাগবে, চাষ কম হবে। এইদিকে দুটো দিক থেকেই একটা বেশ মেলবন্ধন ঠিক হয়নি কো। আচ্ছা, বুঝলাম। তো আরেকবার আপনার টোটাল ডিটেইলসটা একটু যদি শেয়ার করেন, দোকানের মানে প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, নতুন হাট, হাটতলা, পূর্ব বর্ধমান, মঙ্গলকোট থানা। ফোন নম্বর 90 64 15 44 14। দাদা ভাইয়ের সাথে কথা বললাম, এবার ছোটদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। নমস্কার দাদা। নমস্কার। নামটা যদি একটু বলেন। আমার নাম অতনু লাহা। অতনু বাবু, আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার 90 64 68 50 45। অলরেডি দক্ষিণবঙ্গ মানে উত্তরবঙ্গ তো ঘুরে এলো, ওখানে তো র্যামরেমে বীজ বিক্রি চলছে। দক্ষিণবঙ্গেও কাল থেকে শুরু হয়ে গেছে, আপনাদের এখানেও মোটামুটি 22-23 তারিখ আমাদের সামনের সপ্তাহ থেকে আমাদেরও মোটামুটি শুরু হয়ে যাবে, বীজ বিক্রি স্টার্ট হয়ে যাবে। তো ধরুন কৃষকদেরকে কি বার্তা দেবেন এই মুহূর্তে? ধরুন কৃষকেরা কিন্তু আলু বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছেন না, কিন্তু তারা বলছেন বীজের বাজারটা ঝরে যাচ্ছে, এটা কমেন্টে লিখছেন কৃষকেরা, কি বলবেন এটা নিয়ে? বীজের বাজার খুব একটা বেশি বাড়ার দিকে নেই, তো অল্প হলেও বাড়বে আর একটু।
আলুর দামও আস্তে আস্তে বাড়ছে, একটা সামঞ্জস্য মতো জায়গায় এসে যাবে বলছেন। হ্যাঁ। আর আপনাদের এখানে যারা আসবেন, আপনার ধরুন আমাদের এই বিজ্ঞাপন বলুন বা এই ভিডিও দেখে তাদের জন্য কি কোনো স্পেশাল কিছু অফার বা কিছু থাকবে? প্রথম ধরুন কেউ যদি আসেন। অবশ্যই থাকবে, অফার থাকবে। এমনকি সকল চাষি ভাইদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, আপনারা যেটা চাষ করেন আমাদের কাছ থেকে অল্প কিছু নিয়ে এই বছর টেস্ট করে দেখেন, যদি পছন্দ হয় পরের বছর এসে বেশি করে নিয়ে যাবেন। আচ্ছা, মানে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা। হ্যাঁ, মেইন যেটা ব্যাপার, আপনারা কি মানে শুধু খুচরো বিক্রি করেন না পাইকারিও? না, খুচরো পাইকারি দুটোই করি। খুচরো এবং পাইকারি দুটো। যেহেতু আমাদের সারের হোলসেল আছে, সেই হিসাবে আমাদেরকে পেস্টিসাইড ফার্টিলাইজারের হোলসেলের সূত্রে আমাদের আরও যেসব আমাদের রিটেল কাউন্টার বা কাস্টমার যারা আছে তাদেরকে আমরা পাইকারিও দিয়ে থাকি। আচ্ছা, সার যেহেতু বললেন, আমি একটা প্রশ্ন করতে পারি যদি আপনি অনুমতি দেন? কৃষকেরা বারবারই বলেন, আমি দেখছি বিভিন্ন ক্ষেত্রে যে সারের একটু বেশি মানে দাম হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে কি? এই বছর সেটা হবে না বলছেন। হ্যাঁ, এখন এবছর সেটা হবে না। প্রাইস এমআরপি বেড়ে গেছে, দাম এবছর সেই আগে অন্যান্য বছরের তুলনায় এবছর ওই জিনিসটা থাকবে না। সাপ্লাইও যথেষ্ট ভালো থাকবে, অ্যাভেলেবেল। আচ্ছা, আরেকবার টোটাল আপনাদের যদি ডিটেইলসটা একটু শেয়ার করেন। এখানে মঙ্গলকোট ব্লকের মধ্যে একমাত্র বলুন। আমাদের দোকানের নাম হচ্ছে জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, নতুনহাট, হাটতলা, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। আচ্ছা, ফোন নাম্বার 90 64 68 50 45, আর একটা হচ্ছে 90 64 15 44 14। আমি শুনলাম যে আপনাদেরই নাকি মানে প্রতিষ্ঠানে নাকি 1 নম্বর মানে কিছু একটা, যদি একটু বলেন যে দাদা। আমাদের এখানে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত বীজ ব্যবসার লাইসেন্স প্রাপ্ত। ও বাবা, তাই নাকি? মানে এই যে আলু বীজ, সমস্ত রকমের বীজ, সমস্ত ধরনের যা বীজ। হ্যাঁ। বাহ, জানা রইলো। তো যাই হোক, থ্যাংক ইউ দুজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিম ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি, পোখরা, চন্দ্রমুখী, হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং TF মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিম ফার্ম, TF কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। জোসন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালয়নী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765।
সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালয়নী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নম্বর 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত তিন ফার্ম, টেকনিকো, সাংঘা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনো হোন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, কেটু, জাসরতিন, করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস, ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালয়নী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘন, জলন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ এনএফ এবং এস মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জলন্ধর, পাঞ্জাব। ফোন নম্বর 7087000101 অথবা 9463542928। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়নী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রেনপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 826425941 অথবা 9814663182। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালয়নী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।